তীব্র আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তখন থেকেই দেশটিতে অবস্থান করছেন তিনি। এরই মধ্যে হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। সেই সাথে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠিও দিয়েছে অন্তর্বর্তী সরকার। তবুও তাকে ফেরত না দিয়ে বরং তার ভিসার মেয়াদ বাড়িয়েছে মোদি সরকার। তাই প্রশ্ন উঠেছে, তবে কি ভারতের নাগরিকত্ব নিয়েছেন শেখ হাসিনা? এ নিয়ে কি বলছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়? বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পেতে তোড়জোড় শুরু করেছে ঢাকা। দেশের বিভিন্ন আদালতে 2 শতাধিক হত্যা মামলা হয়েছে হাসিনার বিরুদ্ধে। এরই মধ্যে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ভারত থেকে তাকে ফেরাতে চিঠিও দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ভারত। এদিকে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গত 8 জানুয়ারি শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিলের ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। এই ঘোষণার পরই হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর তথ্য দেয় ভারতের গণমাধ্যম। যদিও ভারতীয় ভিসার নিয়ম অনুযায়ী কূটনৈতিক পাসপোর্ট থাকলে ভিসা ছাড়াই ৪৫ দিন থাকা যায় সেদেশে, কিন্তু যেখানে বাংলাদেশের বর্তমান সরকার হাসিনার পাসপোর্ট বাতিল করে দিয়েছে, সেখানে ভারত কিভাবে হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ৯ জানুয়ারি দোহারের একটি অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পাসপোর্ট বাতিল হওয়ার পরও শেখ হাসিনা কিভাবে ভারতে অবস্থান করছেন তাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান পরিষ্কার করার কথাও বলেন তিনি। এদিকে পাসপোর্ট বাতিলের পরও শেখ হাসিনার ভারতে অবস্থানের কারণে প্রশ্ন উঠেছে তার নাগরিকত্ব নিয়ে। তবে কি ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন তিনি? এ বিষয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বলেন, শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা সে বিষয়ে কোনো তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেই। সাবেক প্রধানমন্ত্রী ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা এ বিষয়ে কোনো তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই। একই সাথে তার স্ট্যাটাস সম্পর্কেও প্রশ্ন এসেছিল। তিনি কোন স্ট্যাটাসে ভারতে আছেন এটা আসলে ভারত সরকারের বিবেচনাধীন বিষয়। ১৬ জানুয়ারি সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র জানান, ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে হয়েছে। কোনো মন্ত্রণালয় ও সংস্থা পর্যালোচনা অনুভব করলে তারা তা করতে পারে। বিভিন্ন মন্ত্রণালয়ের যে সংশ্লিষ্ট বিষয় বিভিন্ন চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়ে থাকে, এই স্বাক্ষর করা সমঝোতা স্মারক বা চুক্তিগুলো যদি পর্যালোচনার প্রয়োজন সংশ্লিষ্ট মন্ত্রণালয় অনুভব করে, তবে তারা এই বিষয়টি উত্থাপন করতে পারে। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।